হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ সুন্দর একটা পিঠা নিয়ে হাজির হয়ে গেছি। এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। এই পিঠাটার নাম হলো কাগজ ফুল অথবা কচমচ বা বাগানবিলাস, যেটাই বলুন। তো আজকে আমি এই পিঠাটা কীভাবে খুব সহজভাবেই রেসিপিটি তৈরি করতে হয় সেটাই শেয়ার করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথেই থাকবেন প্লিজ। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর নিয়েছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি তেল। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। তো আমার ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন রুটি করে নেব। রুটি করার জন্য প্রথমে আমি একটা ছড়ানোর জায়গায় নিয়ে তারপর একটা রোল করে নিব, তারপর এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নেব। তো দেখছেন আমি এটা ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। এতে সবগুলো দুই সমানভাবে ভাগ করে নেওয়া হয়ে যাবে। আমি একটা বোল নিয়ে তারপর এখানে একটা বেলান পিঁড়ির ওপরে রেখে একটা রুটি করে নেব। রুটিটা খুব পাতলা হবে, বেশি মোটা রুটি হলে পিঠাটা ভালো হবে না। তো রুটিটা বেলা হয়ে গেছে, তারপর আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটারের সাহায্যে কাটতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। তো আমার সবগুলো একইভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এটা আমি উঠিয়ে নিব, তারপর এগুলো দিয়ে আমি পিঠা রেডি করে নেব। তো সবগুলো একইভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ হয়েছে। আপনারা চাইলে এই পিঠাটা বড় করতে পারেন আবার ছোটো করতে পারেন। আর আমি যে ডোটা রেডি করেছিলাম ওখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটু কালার মিশিয়ে দিয়ে তারপরে পিঠার ডিজাইন তৈরি করার জন্য এইটা একটু ভিতরে দিয়ে দিই। তারপর রুটিটা মাঝ বরাবর ভাঁজ করে ভিতরে আমি কালার অংশটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে পিঠার একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাই ডিজাইন তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা একইভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। একদম ইজি, একদম সহজ একটা রেসিপি। আপনারা যে কেউ এটা বানাতে পারেন। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। এইভাবে চাইলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে আমি দুটো পিঠা বানিয়ে নিচ্ছি। তারপর আমি পিঠাগুলো সবগুলো পিঠা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে, একদম ফুলের মতো। এটা বাগানবিলাস ফুলের মতোই দেখতে ডিজাইনটা। তো চলুন কথা না বেরিয়ে আমরা পিঠাটা সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর একটা ছাকনা উপরে রেখে ছাকনার উপর পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পিঠাটা আমি ভাপে সিদ্ধ করব। আপনারা চাইলে তেলে ভাজতে পারেন অথবা তেল ছাড়াও ভেজে নিতে পারবেন। তো আমি সবগুলো পিঠা একে একে দিয়ে তারপর এটাকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো এ পর্যায়ে বলছি, যদি আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবেন না। লাইক শেয়ার করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তো একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ডেকে দেব। দেওয়া হয়ে গেছে, একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, তারপর ডেকে দিচ্ছি। ডেকে দিয়ে আমি পুরো 10 মিনিট পর খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। 10 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে আর এখন অনেকটা সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা যদি পিঠা রেসিপিটি বাচ্চাদের অথবা আপনারা নিজেরাও যদি তৈরি করে সস অথবা মিষ্টি জাতীয় জিনিস বা মধু দিয়ে যদি এটা পরিবেশন করেন অবশ্যই অনেকটা মজা হবে আর মজা করে খাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।